আমার দীর্ঘদিনের দৈনন্দিন প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। যেহেতু আমি প্রায় 10 বছর যৌন রোগের চিকিৎসা নিয়ে কাজ করছি বা যৌন রোগীদের ট্রিটমেন্ট বা সেবা দেওয়ার চেষ্টা করছি, তো আমার কাছে সবচেয়ে কমন আমার কাছে যে মনে হয় যে কোয়েশ্চেনটা আমার কাছে আসে সেটা হচ্ছে মানুষের লিঙ্গ বা পেনিস যেটাকে বলি, পুরুষ যৌনাঙ্গ, সেটা নিয়ে আসলে নানান ধরনের কুসংস্কার, মিথ এবং এটা নিয়ে অনেক ধরনের গবেষণা, সমালোচনা, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে বিভিন্ন বিভ্রম আসলে মানুষ ফেস করে। এই জন্য জাস্ট 5টা গুরুত্বপূর্ণ কথা, জাস্ট 5টা পয়েন্ট আপনারা একটু মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে লিঙ্গের সাইজ নিয়ে অনেকের অনেক ধরনের আসলে ইস্যুস থাকে, অনেকের অনেক ধরনের ভয় থাকে, যেটাকে আমরা জেনিটোফোবিয়া বলি, একটা ডিজিজ আছে। এই সাইজটা আসলে ডিপেন্ড করে আপনার রেস টু রেস, মানে জাতিগতভাবে। যেমন একটা আফ্রিকান মানুষের কিন্তু অ্যাভারেজ হাইট হচ্ছে 6 ফিট বা 6 ফিট 1 ইঞ্চি। আমাদের এই সাবকন্টিনেন্টে বা উপমহাদেশে কিন্তু সেটা না। সুতরাং এক একটা জায়গায় এক একটা গড়ন আকৃতি আছে। আমাদের এই সাবকন্টিনেন্টে দেখা যায়, গবেষণায় বলা হয় যে লিঙ্গের সাইজ যদি কারো 2 to 3 ইঞ্চ, 2 থেকে 3 ইঞ্চের মধ্যে যদি স্বাভাবিক বা নন ইরেক্ট অবস্থায় থাকে, সেটাই কিন্তু স্বাভাবিক। এটা নিয়ে আসলে এত ভয় পাওয়া বা এটা নিয়ে এত ভীত সন্তুষ্ট হওয়া বা এটা নিয়ে এত ফোবিয়া বা এটা নিয়ে এত, আমার মনে হয় না দুশ্চিন্তার কোনো কারণ আছে। যে অনেকেই এটা নিয়ে চিন্তা করে আমার সাইজ ছোট বা আমার ঠিক আছে কিনা বা আমার এটা, আসল হচ্ছে আপনার ইরেকশনটা ঠিক হচ্ছে কিনা। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা প্রবলেম নিয়ে খুব বেশি আমার কাছে আসে, আমি শিওর যেটা যারা এই লাইনে প্র্যাকটিস করে সবার কাছেই যায় এই প্রবলেমটা, সেটা হচ্ছে লিঙ্গ বাঁকা সমস্যা। এদিকে বেঁকে যাচ্ছে, ওদিকে বেঁকে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। দেখেন, একটা খুব সহজ কথা বলি, আমাদের যেটা একটা অর্গান, মেল জেনিটাল অর্গান বলি বা পুরুষের যৌনাঙ্গ বলি কিংবা পেনিস বলি, যেটাই বলি না কেন, এখানে কিন্তু কোনো হাড্ডি নেই, মানে বনি স্ট্রাকচার নেই। দেখেন আমাদের এখানে হাড় আছে, এখানে হাড় আছে, বিভিন্ন শরীরে 212টা হাড় আছে, এখানে কিন্তু কোনো বনি স্ট্রাকচার নেই। তো আপনি নিজেই বুঝতেছেন যে এখানে যখন কোনো বনি বা হাড্ডির স্ট্রাকচার না থাকে, এটা যে কোনো দিকে কিন্তু অনেক সময় বাঁকতে পারে, অনেক সময় ডেভিয়েশন হতে পারে, ডানে বামে উপরে সামনে পিছে। তো সুতরাং এটাও কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটাকে অসুখ মনে করে দ্রুত ডাক্তারের কাছে ছুটে যাওয়ার কোনো কারণ নেই। 3 নাম্বার হচ্ছে আমাদের জেনে রাখা প্রয়োজন যে সার্কামসিশন যেটাকে আমরা বলি, আমরা এটাকে প্রচলিত ভাষায় মুসলমানি বলি, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা বিভিন্ন দেশে কিন্তু এটাকে মুসলমানি বলে না। এটা একটা অপারেশন প্রসিডিউর, যেটা কিনা বেশিরভাগ পুরুষই এখন করে থাকেন। বিকজ আপনি যদি সার্কামসিশনটা না করেন, তাহলে দেখা যায় যে আপনার এখানে যে একটা স্কিন থাকে, যেটাকে আমরা প্রিফিউজাল স্কিন বলি, এই স্কিনটা ঘর্ষণের ফলে দুটো ডিজিজ হয়, ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস। তো এটাকে প্রিভেন্ট করার জন্য এখন দেখা যাচ্ছে সেটা শুধু রিলিজিয়াস পারপাসে না, ছোট বয়সেই সার্কামসিশন করা হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে কোনটা আইডিয়াল বয়স। অবশ্যই জন্মের সাথে সাথে সার্কামসিশন করে দেওয়াই আইডিয়াল বয়স। যত দেরি হবে তত এ ধরনের ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এ ধরনের জিনিসপত্র হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 4, অনেকেই মনে করে যে পেনিসে আমার একটা গুটলির মতো আছে, শক্ত আছে। 2-1টা জায়গায় কিন্তু রিজিডিটি, একটু হার্ডনেস থাকতে পারে। তবে হ্যাঁ, যদি শক্তটা দীর্ঘস্থায়ী হয় এবং পেইনফুল হয়, তবে সেই ক্ষেত্রে সেটা একটা অসুখ, যেটাকে আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলি বা পেরুনিস ডিসঅর্ডার বলে থাকি। এটা একটা ফাইব্রোসিস জনিত সমস্যা। আর নাম্বার 5, এইটাও আর একটা সমস্যা এবং কোয়েশ্চেন বলতে পারি, যেটা নিয়ে অনেকে আমার কাছে আসে, যে আমার এখানে রগ ফুলে যাচ্ছে, আমার লিঙ্গের রগ ফুলে যাচ্ছে। দেখেন, এখানে আমাদের প্রচুর রক্ত প্রবাহ থাকে পেনিসের মধ্যে, সেখানে ভেইন থাকে, আর্টারি থাকে। এই ভেইনগুলো সমস্ত সময় রক্ত প্রবাহ হতে থাকে। তো রক্ত প্রবাহ যখন হয়, মাঝে মাঝে ভেইনটা ফুলে যায়, যেটাকে আমরা বলি এনগর্জড ভেইন। এনগর্জড ভেইনটার কারণে কিন্তু অনেক সময় ভেইনটা বা রক্তনালীগুলো প্রমিনেন্ট থাকে। সুতরাং রগ ফুলে যাচ্ছে, রগ শুকিয়ে যাচ্ছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। যখন রক্ত প্রবাহ হবে তখন রগটা ফুলে যে এনগর্জড হবে, যখন রক্ত প্রবাহ কমে যাবে তখন আবার রগটা শুকিয়ে যাবে। তো সুতরাং এই 5টা সমস্যা বা এই 5টা টিপস যদি আপনারা মনে রাখতে পারেন, আপনাদের মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন এবং অনেক ভয় শঙ্কা দূর হবে।